জায়গায় ব্যথা পেয়েছেন মলমটা ওই জায়গায় মালিশ করবেন। ডাক্তার কি বলেছে? যে জায়গায় ব্যথা পেয়েছেন ওই জায়গায় মালিশ করবেন। এখন লোকটা আসলো, এসে কিয়ামত পর্যন্ত মানুষের যত কিছু প্রয়োজন, যত কিছু ঘটবে, তার সমাধান কি কি হবে এবং যত কিছু প্রয়োজন হবে, ওই প্রয়োজনের সময় মানুষ কি কৌশল অবলম্বন করবে, কি প্রয়োজন, কি করতে হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোথায়? কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলিম জাতি, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি। আজকে আমরা কোরআনের কাছে আসি না। কোথায় আসি না? কোরআনের কাছে। আফসোস লাগে, আজকে যদি কোরআনের কাছে আমরা আসতাম, তাহলে এই কোরআনকে বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা হচ্ছে মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি গত সপ্তাহেও বলেছি, 1450 বছর আগে এই কোরআনুল কারীম পৃথিবীতে এসেছিল। এই কোরআনুল কারীম 1450 বছর আগে যেভাবেই ছিল ওই রকম আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে? ওই রকম আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন কোরআনুল কারীম যখন এই পৃথিবীতে এসেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, আমি প্রতিদিন বলি, আমি আমাকেও এবং আপনাদেরকে, এবং এই যে ভাই রেকর্ড করছে, এর মাধ্যমে অনেক মানুষ এগুলো এখন দেখে, শোনে, জানে বা জানবে পরবর্তীতে। এই যে কোরআনুল কারীম নাজিল হলো রাসূলের উপরে, রাসূল থাকা অবস্থায়, ওই সময় কোরআন নাজিলের আগের যে সমাজটা, ওই সমাজটাকে আমরা কি বলি, ইতিহাসে কি বলা হয়েছে? আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে অনুসরণ করে সমাজের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে যখন দিক নির্দেশনা দিতে লাগলেন, ওই সমাজটা কি অন্ধকারাচ্ছন্ন ছিল না আলোকিত হয়েছিল? আলোকিত হয়েছিল। আলোকিত করে দিয়েছিলেন কে? আল্লাহ। আর জোরে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ। তাহলে আজকে এই কোরআন যদি আমাদের সমাজের মধ্যে, আমার আপনার মধ্যে, আপনার আমার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, সংসদের মধ্যে, সারা পৃথিবীতে এই কোরআনটা যদি থাকতো, তাহলে এই পৃথিবীটা কি আলোকিত হতো না অন্ধকার থাকতো? আলোকিত হতো। আমরা দেখছি আল্লাহ পাকের আলো দিয়ে আলোকিত, কিন্তু মূলত ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, আন্তর্জাতিকভাবে সব জায়গার মধ্যে অন্ধকারে ভরা। আলোর কোনো দিশা পাচ্ছে না, আলোর কোনো দিশা নাই। আমার একটা গল্প মনে পড়ে যায়। সেটা হলো, একবার এক লোক হাঁটতেছে, হাঁটা অবস্থায় রাস্তার মধ্যে পড়ে গেছে। পড়ে পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা পেয়েছে। এবার ব্যথা পাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল, ডাক্তার সাহেব, আমি এভাবে যখন হাঁটতে যাচ্ছিলাম, আমি পড়ে ব্যথা পেয়েছি, প্রচন্ড ব্যথা, আমি পা নাড়াতে পারছি না। ডাক্তার সাহেব তাকে মলম দিলেন, যে এবং বললেন, আপনি যে জায়গায় ব্যথা পেয়েছেন মলমটা ওই জায়গায় মালিশ করবেন। ডাক্তার কি বলেছে? যে জায়গায় ব্যথা পেয়েছেন ওই জায়গায় মালিশ করবেন। এখন লোকটা আসলো, এসে রাস্তার মধ্যে যেই জায়গার মধ্যে ব্যথা পেয়েছে ওই মলম খুলে, মুখটা খুলে মলম নিয়ে রাস্তার মধ্যে মালিশ করতেছে। কোথায় করতেছে? রাস্তার মধ্যে। তো এইভাবে সে, ডাক্তার সাহেব যেভাবে বলেছে, 5 দিন 7 দিন মলম মাখতে, তিনি ওই রাস্তার মধ্যে গিয়ে মলম মাখছে। 1 সপ্তাহ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আবার ডাক্তার সাহেবের কাছে আসলো। ডাক্তার সাহেব, আপনি কি ওষুধ দিলেন? আপনি বলছেন এই মলম মাখলে আমি ভালো হয়ে যাব। কই, আমি তো মলম মাখলাম, আমি তো ভালো হই নাই। তখন ডাক্তার সাহেব জিজ্ঞেস করলো, আপনি মলমটা কোথায় মেখেছেন? বলছে, আপনি না বলেছেন যে জায়গায় ব্যথা পেয়েছি ওই জায়গায়? তো আমি রাস্তার অমুক জায়গার মধ্যে ব্যথা পেয়েছি, আমি তো অমুক জায়গায় এটা মালিশ করেছি। তখন ডাক্তার সাহেব বললেন, আরে বোকা, আমি তো এটা মিন করি নাই, আমি তো এটা বুঝেই নাই।
আমি বুঝিয়েছি হচ্ছে আপনার শরীরের মধ্যে যেই অঙ্গে ব্যথা পেয়েছেন, যেই অঙ্গের যেই জায়গার মধ্যে ব্যথা পেয়েছেন আপনি মালিশ করবেন ওই জায়গায়। তাহলে 1 সপ্তাহ পরে আপনি কি এখন আমার কাছে ভালো হয়ে আসতেন। আজকে আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। দেখেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে কোন দিকে নিতে, আলোর দিকে। আর আমরা এখন অন্ধকারের মধ্যেই আছি, আলোর কোনো দিশা পাই না। এটার একমাত্র কারণ সেটা কি? কোরআনুল কারীমকে আমল না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস, আপনি বের করে নিয়ে আসবেন মানুষদেরকে মিনাজ-যুলুমাত, অন্ধকার হতে, ইলান নূর, কোন দিকে? আলোর দিকে। আজকে কোরআনুল কারীমের আমল না থাকার কারণে আমরা অন্ধকারের মধ্যেই হাবুডুবু খাচ্ছি। এই জন্য আমি সহ আমরা যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি এবং পরবর্তীতে যারা শুনবেন সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমাদেরকে ফিরে আসতে হবে কোন দিকে? কোরআনের দিকে। আমাদেরকে ফিরে আসতে হবে একজনের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলেই শান্তি আসবে। কিভাবে বুঝাই, কিভাবে বলি? মোবাইল বানিয়েছে, মোবাইল বানিয়ে একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে। কি দিয়েছে? ক্যাটালগ। ক্যাটালগ দিয়ে আমি যখন মোবাইল কিনি, মোবাইলের বক্সের মধ্যে ক্যাটালগ থাকে। আর ওই ক্যাটালগের মধ্যে থাকে কি, কিভাবে আমরা এটাকে ইউজ করব, ব্যবহার করব, ব্যবহার বিধি থাকে নাকি থাকে না? থাকে। আপনি একটা টেলিভিশন কেনেন, আপনি একটা ফ্রিজ কেনেন, আপনি একটা কম্পিউটার কেনেন, আপনি একটা ল্যাপটপ কেনেন, তাহলে সবগুলোর সাথে কি আছে? ক্যাটালগ আছে। কি কি থাকে? ক্যাটালগ আছে। এই ক্যাটালগের কাজ কি? ব্যবহার বিধি, নির্দেশনা, কিভাবে আপনি এই জিনিসটাকে ভালো করে ইউজ করবেন, ব্যবহার করবেন। আজকে আফসোস, এই দুনিয়ার তামাম কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি সৃষ্টিকর্তা। তিনি কি কোনো ক্যাটালগ দেন নাই? একটা ক্যাটালগ দিয়েছেন, ওইটার নাম কি? আল কোরআন। আজকে আমরা মানি না দেখে আমরা শান্তিতে নাই, অশান্তিতে। এই জন্য প্রথম কথা থাকবে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলেন কার দিকে? আল্লাহ।